আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো অনেকদিন পর আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে এবং যাওয়ার সময় আমি কিছু কোয়েল পাখি নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ রাতের 10টার গাড়ি ছিল এবং 10টা বাজে যথাসময়ে গাড়িটি ছেড়ে দেয় এবং যাত্রাপথে আমাদেরকে নিয়ে যায় কুমিল্লায়, এবং কুমিল্লার যে মিয়ামি হোটেল ছিল সেখানে আমাদেরকে বিরতি দেয় এবং এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য 40 মিনিটের মতো সময় পাই। তো আমরা এখানে খাবার দাবার গ্রহণ করি এবং খাবারের টেস্ট ছিল মাশাআল্লাহ অনেক ভালো, বাট দামটা ছিল অনেক বেশি। যাই হোক, এখান থেকে 40 মিনিট পরে গাড়ি ছেড়ে দেয় এবং প্রায় 2.5 ঘন্টা পরে আমরা চলে আসি ঢাকায়। এবং এখন আমরা আছি ঢাকা কল্যাণপুর, এবং কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে আমাদের পাশেই হচ্ছে যে গাবতলী হাট, এবং গাবতলী হাটের গেটটা দেখতে পেলাম। আসলে খুব ভালো লাগলো। তো যাই হোক, অবশেষে সকাল 5টা বাজে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের জেলা মানিকগঞ্জে। এখানের আবহাওয়া ছিল অনেক ভালো এবং চারিদিকে সবুজ, এবং সকালের বাতাসটা কেন জানি অতিরিক্ত ঠান্ডা ছিল, যেটা আমার থেকে খুবই ভালো লাগছে। তো এরপর আমরা গাড়ি থেকে নেমে যাই এবং আমরা অটোতে উঠে পড়ি। এখন যে আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে আরিচা ঘাট, এবং এখানে নদীটা কিন্তু অনেক বড়, এবং এখানে কিন্তু পাশাপাশি দুইটা নদী অর্থাৎ পদ্মা এবং যমুনা, যে বড় বড় দুইটা নদী সেটা পাশাপাশি আছে। এরকম বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি জানি না। এবং তার পাশে যে রোডটা দেখতেছেন এই রোডটা আমার থেকে কেন জানি অতিরিক্ত ভালো লাগে। এত ভালো লাগার কারণ আমি জানি না যদিও, কিন্তু আমার থেকে এই রোডটা দিয়ে আমি যতবারই যাওয়া আসা করি আমার থেকে অনেক ভালো লাগে, এবং এই নদীর মাছও কিন্তু অনেক মজা। তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আমাদের বাড়িতে, এবং এটাই হচ্ছে আমাদের বাড়ি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো বাড়িটি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান, এবং আমরা এখন উঠানে যাচ্ছি, এবং আমাদের এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। অর্থাৎ আমাদের উঠানে প্রায় সব রকমের গাছই লাগানো আছে। অর্থাৎ এখানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সহ যত রকমের ফল গাছ আছে সব রকমের ফলজ গাছই এখানে লাগানো আছে। এবং এখানে কিন্তু আমার কাজিনরা ওরা কিছু ছাগল লালন পালন করে। আমাদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জে এবং আমরা থাকি চট্টগ্রামে। এটার দূরত্বটা কিন্তু অনেক বেশি, যে কারণে আমাদের সচরাচর বাড়িতে তেমন একটা আসা হয় না। তো এবার আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির যে পিছন সাইড আছে সেখানে। তো এখানে যথেষ্ট জায়গা রয়েছে, এবং এখানে আমার কাজিনরা যেটা করে ওরা অনেক রকমের পশু পাখি লালন পালন করে, যেমন কবুতর থেকে শুরু করে আরও অনেক রকমের পশু পাখি রয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমি আলাদা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, এবং বাড়িতে এসে আমি কী কী করলাম, কোথায় গেলাম সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে ব্লগ আকারে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। এখন আমরা চলে যাচ্ছি একদম লাস্টের দিকে, এবং এখানে আগে কিন্তু অনেকটাই পানি ছিল, যদিও এখন দেখতেছি যে যাওয়ার পরে দেখলাম যে এই পাশে ভরাট করে ফেলছে। তো যাই হোক, আমি ওদের জন্য যে কোয়েল পাখিগুলো নিয়ে আসছিলাম, এবার ওই কোয়েল পাখিগুলো আমার কাজিনকে কিছু দেবো, এবং আমার মামার জন্য কিছু আনছি সেগুলো আমার মামাকে দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।